ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার সালাম কেমন আছেন? রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। 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 আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো এবং জ্বর আসছিল কার কার একটু জানা দরকার, অনেকদিন তোমাদের শরীর স্বাস্থ্যের খবর নেওয়া হয় না। জ্বর আসছিল কার কার একটু দেখি হাত তুলো তো, যে স্যার আমার জ্বর আসছিল এর ভিতরে। না, এখন কেউ বলবেও না, জ্বর আসলেও বলবে না স্যার, ভুলেও না, না স্যার আমার তো জ্বর আসেই নাই। আর হাঁচি কাশি, না এই স্যার আমার তো জিদান। কাশি হয়ই নাই স্যার আমার। জিদান, জিদান এই কে? জিদান, সবাই জিদানক ডাকতেছে। জিদানের জ্বর আসছিল নাকি? জি না স্যার। নাজমুল ইসলাম কিন্তু আরামে আছে। নাজমুল ইসলাম ক্লাস করতেছে, শুয়ে শুয়ে বেডে শুয়ে শুয়ে ক্লাস করতেছে। নাজমুল ইসলাম কই আবার চলে গেল দেখি। আর জিদানের কোথায় টুপি কই? কি জিদানের কি জ্বর আসছে নাকি? জি না স্যার। আর পিছনে আলো থাকলে তুমি ইয়া হয়, ফেসটা একটু কম দেখা যায়, আলোটা সামনে রাখার চেষ্টা করবে। যাই হোক, তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আজকের একটি নতুন ক্লাসে। আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল। আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটিতে যেটা করব, তোমাদের সাথে গতকালকে পর্যালোচনা অনুযায়ী সবাই চাচ্ছিলে যেন আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করি, ট্যাগ কোশ্চেনের প্রবলেম নিয়ে। So we will start today's class with discussing what is tag questions and how we should change the tag questions, and how those questions will become in the exam, and I will be able to answer them with what necessary rules I need to have in my back of the head. Okay, আমার মাথায় কি কি ধরনের রুলস রাখা জরুরি, we will be able to do that after today's lecture. সো আমি তোমাদেরকে একটু মিউট করে দিলাম যেন তোমরা কথাগুলো স্পষ্ট দেখতে, লেখাগুলো স্পষ্ট দেখো এবং কথাগুলো স্পষ্টভাবে শুনতে পাও। আমরা আজকে যেটা করব, ট্যাগ কোশ্চেনস নিয়ে আলোচনা করব। আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে। একটু দাঁড়াও, ডিসেবল না করলে তোমাদের তো আসলে সবাই দাগানো শুরু করে দেয়, আগে ডিসেবল করে দাগানোটা অফ করি। ওকে, সো আই থিংক ইউ ক্যান সি, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু স্ক্রিনে জানাবে, আমি তারপরে শুরু করব। হ্যাঁ, হামিম খালিদ বলেছো দেখতে পাচ্ছ। ওকে, তো ট্যাগ কোশ্চেনস রুলস আমরা যেটা সবচেয়ে প্রথমে আমাদের মাথায় রাখা দরকার, ট্যাগ কোশ্চেনস জিনিসটা কি। সো লেটস সি দ্য ডেফিনেশন অফ ট্যাগ কোশ্চেনস। ওকে, ট্যাগ কোশ্চেন বলতে কি বোঝায়, আমরা যদি ট্যাগ কোশ্চেনের ডেফিনেশনটা একটু চিন্তা করি। ট্যাগ কোশ্চেন হচ্ছে কি, কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেনস বলে। মানে আমরা কথার শেষে আমরা কি একটা সমর্থন সূচক যে প্রশ্ন সংযোগ করা হয়, মানে আমরা যেমন ধরো কথায় কথায় বলি না যে কিরে তুই এখানে গিয়েছিলি, যাস নাই? আমরা লাস্টে আবার এরকম একটা প্রশ্ন করি না, কিরে তুই খাইছিস, খাস নাই? আবার লাস্টে এরকম বলি না? এই জিনিসটাই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনস, যে আমরা যে কাজটি বলছি সেটাকে ইনহ্যান্স করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য বা সমর্থন সূচক আমরা আরেকটি প্রশ্ন সংযোগ করি সাথে, যেন ওই কথাটিকে কি হয় আরো বেশি ইনহ্যান্স করা হয়, আরো বেশি গুরুত্ব আরোপ করা হয় বা সমর্থন জ্ঞাপন করা হয়। কেমন? আচ্ছা, তো যেমন আমরা এক্সাম্পল যদি একটু দেখি, রহিম প্লেস ক্রিকেট, ডাজন্ট হি? She went there, didn't she? Bird can play, can't they? আচ্ছা, তারপরে আছে কি, it is a nice story book, isn't it? He has done the work, has he? সো আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল গুলো স্ক্রিনে এখন। আচ্ছা, কিভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়, ফার্স্ট অফ অল আমরা দেখো কিভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। এটা যদি আমাদেরকে বুঝতে হবে, তাহলে ট্যাগ কোশ্চেনের মধ্যে মূলত তিনটি উপাদান থাকে। ট্যাগ কোশ্চেনের মধ্যে মূলত আমাদের কি কি উপাদান থাকবে? নাম্বার ওয়ান হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। নাম্বার টু হচ্ছে কি, আমার অবশ্যই নাবোধক অংশ দিতে হবে একটি, এবং তিন নাম্বার হচ্ছে সাবজেক্ট ওয়ার্ডের প্রোনাউন। আমরা যে অংশটুকুকে পরিবর্তন করছি সেই সেন্টেন্স সাবজেক্টটি কি ছিল, সেই ওয়ার্ডটির প্রোনাউন ফর্ম কি হবে, এটা আমার মাথায় রাখতে হবে। সো প্রথমত কি, অক্সিলারি ভার্ব কোনটা সেই অংশটুকু আমাদের উপাদান মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে নেগেটিভ কিনা সেটা নাবোধক মাথায় রাখতে হবে। আর সাবজেক্টের
যে ওয়ার্ডটি আছে সেটির প্রোনাউন কি হবে। তাই তোমরা যদি এই তিনটি উপাদান ভালোভাবে বুঝতে পারো, আমরা সহজেই এই ট্যাগ কোশ্চেন গঠন করতে পারবো। এবং এই উপাদানগুলো নিয়ে আমাদের এবার একটু আলোচনা করা যাক। ওকে, এই তিনটা উপাদান কি কি? অক্সিলারি ভার্ব এবং নট এর ব্যবহারটা আমরা যদি একটু খেয়াল করি। অক্সিলারি ভার্ব এবং নট এর ব্যবহার কেমন? ট্যাগ কোশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় অবশ্যই। নেগেটিভ ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব গুলো সংক্ষিপ্ত রূপ আমরা নিচে দেওয়া হলো। আমরা দেখো একটু নিচে যদি দেখি, এইগুলো হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ ট্যাগ কোশ্চেন করার সময় কি সংক্ষিপ্ত রূপে লিখতে গেলে এম প্লাস নট যখন হবে তখন কি হচ্ছে ain't অথবা aren't। ইজ প্লাস নট থাকলে আমরা কি isn't, তাই তো? আর দিয়ে নট, আমরা আর প্লাস নট যদি আমরা করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে aren't। তেমনি ভাবে don't, doesn't, didn't, wasn't, weren't, shan't, wouldn't, shouldn't, couldn't, mayn't, mightn't, hadn't, তাই তো? mustn't and needn't, এরকম ভাবে আমাদের এগুলো কি করতে হবে? নেগেটিভ করার জন্য n অ্যাপোস্ট্রফি টি আমরা এভাবে লেখার চেষ্টা করব। কেমন? সাধারণত পজিটিভ, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মনে রাখার জন্য। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। আমি আর একটু বড় করে এটা দিচ্ছি, তোমরা যেন খেয়াল করতে পারো। দেখো এই লেখাটি, কালারফুল লেখাটি একটু খেয়াল করে দেখো। সাধারণত পজিটিভ বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে নেগেটিভ ট্যাগ এবং নেগেটিভ স্টেটমেন্টে বা অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। সাধারণত পজিটিভ বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আমরা কি করব? আমরা অবশ্যই নেগেটিভ ট্যাগ দিব এবং নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহার করব। কেমন? সেই সাথে স্টেটমেন্টের শেষে কমা এবং ট্যাগ কোশ্চেনের শেষে, স্টেটমেন্টের শেষে কমা এবং ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই কি আমাদের কোয়েশ্চেন মার্ক আর যে প্রশ্নবোধক চিহ্ন সেটা আমাদেরকে অবশ্যই বসাতে হবে। কেমন? খালিদ বলছে স্যার একটু স্ক্রিন সাইজটি ছোট করেন। ওকে, লেটস সি, আমরা স্ক্রিন সাইজটি একটু ছোট করে দিচ্ছি। আই থিংক বড় করলে তো ভালো দেখার কথা। ওকে, ছোট করে দিলাম একটু। আরো ছোট করার প্রয়োজন কিনা সেটা আমরা দেখতেছি। ওকে, ট্যাগ কোশ্চেনস এর ডেফিনেশনটা আমরা কিন্তু একটু আগেই বলেছি। ট্যাগ কোশ্চেন মানে কি বোঝায়? যখন আমরা কোনো প্রশ্নকে আরো বেশি কি করার জন্য সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা, তাকেই ট্যাগ কোশ্চেন বলা হয়। কথোপকথনের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন থাকে তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। এ বলতে এ কার নাম? এ যদি তুমি তোমার নামটি পরিবর্তন করে লগ ইনের সময় অবশ্যই তোমার নামটি, সঠিক নামটি দেওয়ার চেষ্টা করবে, না হলে প্রশ্নের উত্তর দিতে গেলে প্রবলেম। ওকে, সো আমরা যে পজিটিভ নেগেটিভ স্টেটমেন্টের কথা বললাম সেটা কিন্তু নুরুল্লাহ মাসুম বলছে স্যার আর ছোট করেন না। ওকে, পজিটিভ স্টেটমেন্ট দেখো, শি নোজ ইউ, সে তোমাকে জানে, এখানে কিন্তু কোনো না বোধক কিছু নেই। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ করব। হ্যাঁ, নেগেটিভ ট্যাগ দিব। ডাজেন্ট শি, আবার দেখো এখানে দেখতে পাচ্ছ পজিটিভ যে যদি নেগেটিভ স্টেটমেন্ট যদি থাকে, she does not know you, তাহলে আমরা ট্যাগ করার সময় পজিটিভ ট্যাগ দিব। does she? ওকে, সো আমরা দেখো নেগেটিভ স্টেটমেন্টটাকে যদি আমরা রেড কালার দিয়ে দেখাই আর পজিটিভ স্টেটমেন্টটাকে আমরা যদি গ্রিন কালার দিয়ে দেখাই, সো দিস ইজ হাউ ইট লুকস। ওকে, পজিটিভ স্টেটমেন্টটা হচ্ছে কি she knows you, তো সেটাকে আবার নেগেটিভ ট্যাগ দিতে হবে doesn't she, doesn't he। আচ্ছা, এখানে একটু ভুল আছে, যদি she knows you হয় তাহলে doesn't he হবে না, তো এটা doesn't she হবে অবশ্যই। আচ্ছা, she does not know you, তাহলে অবশ্যই এখানে কি হবে? যেহেতু ডাজ আমরা নেগেটিভ আছে, অবশ্যই পজিটিভ ট্যাগ ইউজ করতে হবে, ডাজ শি। আর ট্যাগ করার সময় অবশ্যই আমাদের একটা মনে রাখতে হবে, কমা দিয়ে যখন ট্যাগটি শুরু করব অবশ্যই ছোট হাতের হবে। অবশ্যই কি হবে? অবশ্যই আমাদেরকে এই প্রথম অক্ষরটি ছোট হাতে শুরু করতে হবে, যেহেতু এটি সেন্টেন্সের মাঝে অবস্থিত কমার পরে, তাই তো? তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার জন্য যে সকল সহজ নিয়মগুলো আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমরা আজকে চেষ্টা করব কমপক্ষে 5টি নিয়ম তোমাদের সাথে আলোচনা করার জন্য। নাম্বার 1 যে রুলসটি হচ্ছে ট্যাগ কোশ্চেন করার সময়, সেটা কি পরীক্ষায় যে এই যে উত্তরগুলো যেভাবে দেখতে পাচ্ছ পরীক্ষায় সেভাবেই লিখবে। কেমন? আবু হুজাইফা বিজ্ঞান শাখার যে যে দেখো আমরা 1 নম্বর রুলস এর পরে এই যে যেভাবে দেওয়া আছে এক্সাম্পল গুলো
আমরা সেভাবে, এবং আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করে তোমাদেরকে দেখাবো। আমাদের এই যে দাগ দেওয়া অংশটুকু গ্যাপ থাকবে, আমাদের পাশে দেওয়া থাকবে হচ্ছে এই অংশটুকু। তো পাশে দেওয়া অংশটুকুকে চিন্তা করে, পর্যালোচনা করে এবং নিয়মের মাফিকে দেখতে হবে যে আমি এই গ্যাপে কিভাবে লিখবো। সো প্রথম নিয়মটি যদি আমরা একটু খেয়াল করে দেখি, প্রাইমারি অক্সিলারি ভার্ব যদি যেগুলো থাকে, প্রাইমারি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড যোগে গঠিত হয়। প্রাইমারি অক্সিলারি ভার্ব যদি এরকম যদি এগুলো থাকে, ডু, ডিড, ডাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড যোগে গঠিত কিছু ট্যাগ কোশ্চেন আলোচনা করা হলো। আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে, এই আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এম থাকলে আমরা কি করেছিলাম, এম এর ট্যাগ কোশ্চেনে আমাদের এই যে শর্টকাটে দেখেছিলাম অক্সিলারি ভার্বকে নেগেটিভ করার জন্য আমরা আরএন্ট আই করব। কেমন, এই যে উপরে দেখা একটু পিছনে যে এই যে যখন এম থাকবে আমরা নেগেটিভ করার জন্য কি ব্যবহার করব, আরএন্ট। এই যে দেখেছো, একটু আগে দেখিয়েছিলাম আমরা আরএন্ট যুক্ত করেছি। ওকে, ট্যাগ করার সময়, কোশ্চেন ট্যাগ দেওয়ার সময় আর এড করেছি। কেন নেগেটিভ করেছি, কারণ স্টেটমেন্টটি পজিটিভ ছিল, তাই না? আই অ্যাম এ স্টুডেন্ট, এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের ট্যাগটি করতে হবে কি, নেগেটিভ রাখতে হবে। সেকেন্ড এক্সাম্পলটাতে দেখো, আবার স্টেটমেন্টটা নেগেটিভ আছে, শি ডিডেন্ট গো দেয়ার, এটা কিন্তু নেগেটিভ আছে, শি ডিডেন্ট গো দেয়ার, তাহলে আমাদের কি এই যে ডিড শি, এই যে নেগেটিভ অংশটুকু বাদ হয়ে যাবে। আমরা কি করব, ডিড শি দিয়ে কোশ্চেনটি করতেছি, মানে ডিডেন্ট থেকে আমরা ডিড এনেছি। আর যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটি যেহেতু প্রোনাউনেই আছে, সুতরাং আমরা এটাকে প্রোনাউনেই রেখে দিয়েছি। যদি এখানে শি এর জায়গায় কারো নাম থাকতো, ধরো থাকলো ফাতিমা, ফাতিমা ডিডেন্ট গো দেয়ার, তাহলে আমরা প্রশ্নবোধক ট্যাগ কোশ্চেন করতে গেলে কিভাবে করতাম, ডিডেন্ট ফাতিমা এভাবে বলতাম না, কিন্তু আমরা অবশ্যই বলতাম ডিডেন্ট শি। ওকে, সো যখন সেন্টেন্সের সাবজেক্টটি আমার অলরেডি প্রোনাউন আছে, আমাদের আর পরিবর্তন করার প্রয়োজন নেই। বাট আমরা যদি সেন্টেন্সের শুরুতে আমরা দেখতে পাচ্ছি নাউন আছে, সেক্ষেত্রে নাউনটি ম্যাসকিউলিন আর ফেমিনিন, আর এটা কি আমার কোনো ম্যাটেরিয়াল কিনা, ম্যাটেরিয়াল নাউন কিনা, সেক্ষেত্রে আমার ইট হবে, সেটা আমরা দেখতে হবে। কেমন, ইউ হ্যাভ ডান ইট, তাহলে যে হ্যাভ আছে, পজিটিভ স্টেটমেন্ট আছে, সুতরাং আমরা এখানে কি করব, হ্যাভেন্ট ইউ দিয়ে দিচ্ছি। দে ওয়্যার প্লেইং ফুটবল, তাহলে আমরা ওয়্যার আছে, অক্সিলারি ভার্ব থাকলে সেটা নেগেটিভ ফর্ম করে দিলাম, দে ওয়্যারেন্ট দে, তাই তো। হি হ্যাড গন দেয়ার, সে সেখানে গিয়েছিল, তাহলে কি হচ্ছে, হ্যাডেন্ট হি, হি ইজ নট এ টিচার, ইজ হি, তাহলে খেয়াল করো 6 নম্বরটাতে কিন্তু আমার আবার নেগেটিভ স্টেটমেন্ট আছে, সুতরাং কিন্তু আমার দেখো এই যে আমরা ট্যাগ যে করেছি, ট্যাগটি পজিটিভ ট্যাগ রেখেছি। ওকে, সো আমার স্টেটমেন্টটি যদি পজিটিভ থাকে, নেগেটিভ থাকে, আমরা ট্যাগটি পজিটিভ রাখবো, বিপরীত হবে। কেমন, ইজ নট এ টিচার, ইজ হি। ওকে, 2 নম্বর অক্সিলারি, 2 নম্বর রুলসটা যদি আমরা একটু খেয়াল করি, 2 নম্বর রুলসটার দিকে তাকাও, অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইজেন্ট, আরএন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট বসে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব যুক্ত কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, যেটা আমরা সেন্টেন্স গুলো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে অবশ্যই কি আমরা জানি যে বিস্ময়সূচক যে অংশ বোঝায়। আবার মূল ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট বসে, দুইটা কিন্তু আলাদা। যখন অক্সিলারি ভার্ব দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে, তখন আমাদের কি ইজেন্ট, সেই অক্সিলারি ভার্ব গুলোই আনতে হবে এবং নেগেটিভ ফর্মে রাখতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব ছাড়া মূল ভার্ব দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেক্ষেত্রে সেই মূল ভার্বটি কোন ফর্মে আছে, প্রেজেন্টে থাকলে ডোন্ট, পাস্টে থাকলে ডিডেন্ট, তার পারসন সিঙ্গুলারে প্রেজেন্টে থাকলে ডাজেন্ট। ওকে, এক্ষেত্রে স্টেটমেন্টের সাবজেক্ট নাউন হলে ট্যাগ কোশ্চেন সাবজেক্টটি আমাদের অবশ্যই প্রোনাউন করতে হবে। ওকে, যেমন দেখো সেন্টেন্সের সাবজেক্টটি নাউন কিভাবে আছে, এই যে উদাহরণটি দেখতে পাচ্ছ, এই দুটা খেয়াল করে দেখো এক্সাম্পলটি একটু, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, তাহলে এখানে দেখো এটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে এবং এখানে ইজ একটা অক্সিলারি ভার্ব আছে, তাই তো। তাহলে আমরা সেটাকে কি করে ফেলছি, ইজন্ট ইট, তাহলে দ্য পিকচার যেহেতু ছিল আমাদের, পিকচারটি আমার নাউন ছিল, সেটাকে আমরা প্রোনাউন করে ফেলেছি, পিকচারের প্রোনাউন কি হবে, ইট, তাহলে ইজন্ট ইট, তাই তো। অক্সিলারি ভার্ব থাকলে মোট কথা সহজভাবে আমরা সেই অক্সিলারি ভার্বটিকে নেগেটিভ ফর্ম করে ফেলবো এবং আমরা তার সাথে যে নাউনটি দেওয়া আছে সেটাকে প্রোনাউনে রূপান্তর করব, শেষ। হাউ নাইসলি দ্য বার্ড সিংস, এখানে কিন্তু দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানে কিভাবে আছে,
দ্য বার্ড আমার এটা পাচ্ছি সাবজেক্ট বা আমরা মূল যে নাউনটি, এবং ভার্বটি পাচ্ছি কি সিংস, তার মানে ভার্বের শেষে এস বা ইয়েস আছে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমাকে ডাজেন্ট আনতে হবে। ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় ডাজেন্ট আনবো। ওকে, ডাজেন্ট বলতে আমি ডাজ বুঝাচ্ছি, এবং আমরা নেগেটিভ ডাজেন্ট কেন করেছি, কারণ আমাদের যে অংশটুকু ছিল স্টেটমেন্টের অংশটুকুতে পজিটিভ ছিল, পজিটিভ থাকার কারণেই আমরা পরবর্তী অংশটুকুতে নেগেটিভ করেছি। কেমন? আচ্ছা, 3 নম্বর আমাদের নিয়মটি যেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, মডাল অক্সিলারি ভার্ব গুলো কি কি? মডাল অক্সিলারি ভার্ব গুলো যদি তোমরা একটু খেয়াল করে দেখো, দোজ আর দ্য মডাল অক্সিলারি ভার্বস। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে মে, ডেয়ার, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড। এগুলো যোগে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের কি করতে হবে? এগুলোর সাথে শুধু নেগেটিভ যুক্ত করে দিতে হবে যদি স্টেটমেন্ট পজিটিভ থাকে, আর যদি স্টেটমেন্ট নেগেটিভ থাকে আমরা শুধু পজিটিভ রাখবো এগুলোর সাথে এবং প্রোনাউনটি আনবো। যেমন এক্সাম্পল গুলো একটু যদি লক্ষ্য করে দেখো, উই মে ফেইল এট ফার্স্ট, তাহলে উই আমার সাবজেক্ট, তাই তো, আর এখানে মে আছে, তাহলে মে এর সাথে আমরা কি দিয়ে দিচ্ছি? কমা দিয়ে। স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে আমাদের যে প্রথম অংশটুকু সেন্টেন্সে যেটা পরিবর্তন করতে বলা হচ্ছে, প্রথম যে অংশটুকু। ভিডিও অন করা হয়েছে, এখন টুপি পরা শুরু করে দিয়ে তারপরে সবাই একসাথে সুন্দর করে ভদ্রভাবে বসার চেষ্টা করছে। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ জালালউদ্দিন রুমি। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ জালালউদ্দিন রুমি। তাহলে এভাবে যদি থাকে, আমার যে দেখতে পাচ্ছি আমরা মডাল অক্সিলারি ভার্ব মাস্ট আছে, তাহলে আমি মাস্টে নিয়ে যাব, মাস্টে নিয়ে সাথে নেগেটিভ করে দেব এন অ্যাপোস্ট্রফি টি, তাই তো, মাস্ট নট ইউ, যে ইউটি আছে সেটা দিলাম। নান কুড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম। কেউ কি করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবে না উইদাউট ইউটিলাইজিং টাইম, সময়কে সঠিক ব্যবহার না করে। তাহলে নান যে আছে অলরেডি নেগেটিভ, এই নান দ্বারা কিন্তু অলরেডি নেগেটিভ বোঝাচ্ছে, সুতরাং আমার এখানে আবার কুডেন্ট আনার সুযোগ নেই, শুধু কুড। যেহেতু নান কুড ছিল, কুডেন্ট হি, নান বলতে সিঙ্গুলার বুঝায়, এটা মনে রাখবা, নান অবশ্যই সিঙ্গুলার বুঝায়, এজন্য আমরা হি এনেছি, দে আনিনি। কেমন? নান অবশ্যই সিঙ্গুলার বুঝাবে। I shall do that, shan't I? I shall do that. তাহলে shall থাকলে এই যে দেখো এখানে নেগেটিভ নেই আমাদের এই প্রথম অংশটুকুতে, তার মানে আমরা পরের অংশটুকুতে অবশ্যই ট্যাগ করার সময় নেগেটিভ করে ফেলবো। সেন্টেন্সটি যদি পজিটিভ থাকে আমরা অবশ্যই নেগেটিভ করব, সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে অবশ্যই পজিটিভ করব। একই কথা বারবার বলছি। আচ্ছা, ইউটিলাইজিং মানে হচ্ছে সঠিক ব্যবহার, ওকে, পূর্ণরূপে ব্যবহার করা। হ্যাঁ, আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব উজ্জ্ব থাকলে সেক্ষেত্রে সেন্টেন্স বুঝে সাবজেক্ট ও ভার্ব ধরে নিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। এটা একটু বিস্তর আলোচনা করতে হবে, এটা 4 নম্বর রুলসটা থেকে আমরা আগামীকালকে আলোচনা করব। কারণ সেন্টেন্সের সাবজেক্ট যদি আমরা বুঝতে না পারি, ভার্বটিও যদি আমাদের উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেভাবে চিন্তা করতে হবে। আমাদের বায়োলজি স্যার ইতিমধ্যে চলে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি অনলাইনে। তোমরা আগামীকালকে ট্যাগ কোশ্চেনের যে নিয়মগুলো আছে এগুলো একটু বাসায় তোমাদের যার কাছে যে বই আছে সেখান থেকে দেখার চেষ্টা করবে, এবং চেষ্টা করবে আগামী দিন নিজে থেকে একটু পড়াশোনা করে আসলে হয় কি, স্যার কি পড়াচ্ছেন, যেহেতু আমরা দূরে আছি সবার প্রশ্ন সব সময় সঠিকভাবে নেওয়া হচ্ছে না, এজন্য নিজে একটু বাসায় দেখবে, তারপরে ক্লাসে আসলে দেখবে আরো ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তো তোমাদের জন্য আজকে মুখস্থ পড়া দেওয়া উচিত। কি মুখস্থ পড়া দেওয়া যায়, নাফিস যদি বা রায়ান বা কেউ যদি একটু জানাতে, যে আমাদের ওমায়ের আলফারা বা মুবাসসির যে আমাদের কি কি পড়া বাকি ছিল, কোথা থেকে আমাদের পড়া দেওয়ার কথা ছিল সিলেবাসের, সেটা যদি একটু জানাও তাহলে সেখান থেকে আমাদের মুখস্থ পড়াটা দেওয়া জরুরি। কেমন? আমাকে একটু গ্রুপে জানাবে, সময় নষ্ট হচ্ছে বায়োলজি স্যারের, তোমরা গ্রুপে কোন পড়াটা দিলে হাসিফ যেটা প্রশ্ন করেছো তোমার উত্তরটি কালকে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সময় নেই আজকে, তোমরা চেষ্টা করো গ্রুপে আমাকে একটা একটু জানানোর যে এই টপিকগুলো আমার পড়ানো বাকি আছে, আমরা মুখস্থ পড়া সেখান থেকে দিব। কেমন? নাফিজ অবশ্যই গ্রুপে জানাবে যে আমাদের এখান থেকে পড়া দেওয়া জরুরি। তো তোমরা সবাই আবার নতুন করে লগ ইন করো বায়োলজি স্যারের ক্লাসে। আজকে আমরা এখানেই শেষ করছি ক্লাসটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।